বিসমিল্লাহ আউযুবিল্লাহ। হ্যাঁ ওয়াল্লাহ, এ কি দেখছি আমি? ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা মিনান নাস। হ্যাঁ ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা মিনান। ভাই গো, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাই। বিসমিল্লাহ আউযুবিল্লাহ। হ্যাঁ ওয়াল্লাহ, এ কি দেখছি আমি? ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা মিনান নাস। হ্যাঁ ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা মিনান নাস। আল্লাহ আল্লাহ। এ ভাই ভাই, তোকার ঘরে কোরআন শরীফ আছে না? হ্যাঁ আছে তো, ওই দেখ সানসাইডের উপরে। আমি তো পড়তে পারি নে, দেখ দিন ইন্দুরি কেটে দিল নাকি। দেখছি। বিসমিল্লাহ, এটা দেখি। ইন্নাল্লাহা লা এ কি করে সম্ভব? ইয়ানতাজিউল ইলমা। ওইটাও সাদা, এটাও সাদা, অক্ষর কই? কি হলো রে, আরাম করছিস কে? এই দেখ ভাই। হ্যাঁ এ কি? হ্যাঁ, আমাদের ওই কোরআন শরীফে সাদা, তুকার ঘরে দেখতে আসলাম, তুকারটাও সাদা। আরে তাই তো। এই চল নি, ইমাম সাহেবের কাছে চল। চল চল, হ্যাঁ তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে চল। চল ইমাম সাহেবের কাছে চল। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ কি হলো আল্লাহ? انتزاعا ولكن يقبض العلماء فيرفع العلم. আয় ভাই আয় কোরআন সাহেবে কোনো অক্ষর নাই, কি হলো আল্লাহ? আয়। আল্লাহ, ও ইমাম সাহেব, হুজুর ইমাম সাহেব, হুজুর, ইমাম সাহেব কই গেলেন? ইমাম সাহেব চল, হুজুর নেই, কই? ইমাম সাহেব নেই তো। চল চল, বাইরে আছে মনে হয়। ওইদিক দেখি। আল্লাহ, কি আমার শুরু হয়ে গেল নাকি? আয়, 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 তাড়াতাড়ি আয়। হুজুর হুজুর, ও হুজুর, হুজুর গো, হুজুর, আল্লাহ, ও হুজুর হুজুর, হুজুর দেখেন হুজুর, কোরআন শরীফের পাতায় কোনো হরফ নেই। এই দেখেন সব সাদা হুজুর, কি আবার চলে এলো হুজুর, এই দেখেন সব হয়ে গিয়েছে, সব সাদা, একটা অক্ষরও নেই হুজুর, কিচ্ছু নেই, সব সাদা। এই দেখেন, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, সব সাদা। এমনটাই তো হওয়ার কথা ছিল। আপনাদেরকে কত করে বললাম, আপনারা কেউ আমার কথা শুনলেন না। এই আপনারা সবাই শোনেন, আপনারা সবাই আমার ধরে বললেন যে হুজুর, আমরা তো কোরআন শরীফ পড়তে পারি নে, মরার আগে অন্তত কোরআন শরীফটা পড়া শিখতে চাই। আপনারা নির্দিষ্ট একটা সময় বের করেন, মাগরিবের পরে যদি আপনাদের সময় না হয় তাহলে ফজরের পরে সময় দেন। হ্যাঁ হুজুর, ফজরে আসা হয় না, ওর থেকে ভালো আপনি ওই মাগরিবের পরেই দেন। আর বয়সও হয়ে গিয়েছে, কবে মরে যায় আর না যায়, কোরআনটাও তো শিখার দরকার, নইলে আল্লাহ তো ছাড় দেবে না নে। কি কইস? হয় হুজুর, আমার ভাই যা কইল ওইটাই হোক, আমরা এখন তো আর গাফিলতি করবো না নে, কোরআন শরীফটা পড়ার দরকার আছে, আমরা তো কিছু পারি না। মাগরিবের পরেই পড়বেন আপনারা। হয় হয়, আচ্ছা হুজুর, আচ্ছা। ঠিক আছে, আজকে মাগরিবি আপনারা সবাই চলে আসবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ। সেলিম ভাই, হ্যাঁ ও সেলিম ভাই বসেন, আমরা সবাই তো কোরআন তেলাওয়াত করব। ওহো, আমার তো মনেই ছিল না। আমি আর একদিন আসবানে, আমার আবার ওই উত্তর পাড়ার মোড়ে যেতে হবে, জমিতে পেঁয়াজ লাগাবো, দুটো জোন ঠিক করতে হবে, আর একদিন বসবানে। আজকে গেলাম। আরে টিপু ভাই, কি হইলো? হ্যাঁ বসেন, কোরআন তেলাওয়াত করি আমরা। ও হুজুর, আমার ঘুম আসছে, ওই বাড়ি কুটুম এস তো, তাকে জন্য বাজার সদাই করতে হবে। আর ওই যে আপনার এই ভাবির যে ছেলেটা, ওইটা তো মনে করেন না ধরলে আপনার ভাবি রান্না বাড়া করতে পারে না, থাকেন পরে আবার বসপানে পড়তি, পরের তে বসপানে গেলাম আমি। এই আপনারা সবাই আগায় আসেন, আমরা এখন কোরআন তেলাওয়াত করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব ভালো আছেন?
কি ব্যাপার ভাই, মাগরিবির সময় না আপনার মসজিদে কোরআন পড়তে যাওয়ার কথা? ঠিকই চার দোকানে বসে চা খাচ্ছেন, অথচ মসজিদে একটু কোরআন তেলাওয়াত করতে সময় পান না। না, আমি ঠিকই প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে আপনাদের জন্য বসে থাকি, আর আপনারা নামাজ পড়েই হুট করে মারেন দৌড়। এখন ঠিকই চার দোকানে বসে সময় দিচ্ছেন, আড্ডা মারছেন, এখন সময় তো ঠিকই পাচ্ছেন। আসলে ইমাম সাহেব, আজ কয়েকদিন ফজরের পরের থেকে কাজে যাচ্ছি। আসলে এখন তো খুব কাজের সময়, কাজ টাজ করে গোসল খাওয়া দাওয়া করে আর শরীরে পেরিয়ে দিচ্ছে না। বাড়ি চলে যাচ্ছিলাম, তা মনে করলাম আবার ভাইয়ের দোকানদারটা চা খেয়ে যাই। আপনারা মাগরিবি আসতে পারবেন না, তাহলে ফজরে আসেন। বোঝেনি তো, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, এখন ছেলেপিলের সামনে সূরা কিরাত শুদ্ধ করে উচ্চারণ করতে পারিনি, লজ্জা করে। ভুল তো হবেই, তাই বলে শিখবেন না। বয়স হয়ে গিয়েছে, আর কয়দিনই বা বাঁচবো। আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দুহাত তুলে দোয়া করলি, তবে ইস্তেগফার করলে আল্লাহ এমনি মাফ করে দেবে। গ্রামের লোক আসলেই টক্সিক, বোঝানো বড় কঠিন। আমি আপনাদের কত ডাকলাম, আপনারা কেউ কোরআন শিখতে আসলেন না। আপনাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসাই তৈরি হলো না। হুজুর, তাহলে আমরা কি করব? আল্লাহ কি আমাকে ধ্বংস করে দেবে? ও হুজুর, কিয়ামত কি সত্যিই শুরু হয়ে যাবে না? আমরা বাঁচবো কি করে হুজুর? একটু কর না। আল্লাহ, শোনেন, আল্লাহর জমিনে ওই ব্যক্তি সব থেকে হতভাগা যে আল্লাহর জমিনে কোরআন মাজিদ না পড়ে মৃত্যুবরণ করল। إن الله لا ينتزع العلم من الناس আল্লাহ তাআলা মানুষের নিকট থেকে ইলম কেড়ে নিবেন না, انتزاعا ولكن يقبض العلماء فيرفع العلم তবে তিনি আলিমদের উঠিয়ে নিয়ে যাবেন, সুতরাং তাদের সাথে ইলমও উঠে যাবে। معهم ويبقي في الناس رؤوسا جهالا يفتونهم بغير علم فيضلون ويضلون আর মানুষের মধ্যে অবশিষ্ট থাকবে মূর্খ নেতাকর্মীরা, তারা না জেনে শুনে মানুষদের ফতোয়া দিবে, ফলে তারা পথভ্রষ্ট হবে এবং তাদেরও পথভ্রষ্ট করবে।